গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে 2016 সালে এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিলের পর আজ গোটা রাজ্যে আবার পরীক্ষা অনুষ্ঠিত হলো। আন্দোলনের মুখ সুমন বিশ্বাস পরীক্ষায় বসলেন। 2016 সালে এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। বিভিন্ন স্কুলে 7 বছর চাকরি করার পর চাকরি হারিয়েছিল বহু শিক্ষক। সেই তালিকায় ছিল হুগলির কোদালিয়ার বাসিন্দা সুমন বিশ্বাস। তিনি চাকরিহারা শিক্ষক তথা যোগ্য শিক্ষক শিক্ষিকা যোগ্য শিক্ষাকর্মী ওয়েটিং ফর নট ভেরিফিকেশন ও অনুসরণকারী মঞ্চের আহ্বায়ক তথা আন্দোলনের মুখ সুমন বিশ্বাস। অযোগ্যদের তালিকার প্রকাশ হওয়ার পর যোগ্যদের তালিকার প্রকাশ করতে হবে, এই দাবিতে এসএসসি অভিযান সহ নানা আন্দোলন করেছেন সুমন বিশ্বাস। যারা যোগ্য তাদের আবার কেন পরীক্ষায় বসতে হবে, এই প্রশ্ন তুলেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষার দিন ধার্য করা হয়। সেই মতো মাধ্যমিক স্তরের পরীক্ষা হচ্ছে। সেই পরীক্ষায় বসতে চলেছে সুমন বিশ্বাস, তার ভাই সঞ্জয় বিশ্বাস ও সুমনের স্ত্রী নীলিমা গায়েন বিশ্বাস। হুগলির এইচআরটিসি স্কুলের সিট পড়েছে সঞ্জয়ের, চুচুড়া শিক্ষা মন্দির স্কুলের সিট পড়েছে নীলিমার। সুমন বিশ্বাসের পরীক্ষা দিচ্ছে ঘুটিয়াবাজার বিনোদিনী স্কুলে। পরীক্ষা দিতে যাবার আগে সুমন বলেন, কোন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত না হয়ে থেকেও যোগ্য হওয়া সত্ত্বেও রাজ্য সরকারের যে সংগঠিত দুর্নীতি, সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য দ্বিতীয়বার একই পরীক্ষায় বসতে যাচ্ছি। অবশ্যই সরকার নিতে পারত, যোগ্যদের তালিকা দিয়ে দিলে সুপ্রিম কোর্ট ফ্রেশ সিলেকশন করতে বলেছে। তাহলে যারা আনটেন্টেড তাদের আবার কিসের পরীক্ষা? কিন্তু যদি সেই ফ্রেশ সিলেকশনের কথা হয়, তারা একটা 5 মার্কস ডেমনস্ট্রেশন 5 মার্কস ভাইবা নিয়ে তারা নিতেই পারত। যোগ্য শিক্ষকদের আবার পরীক্ষায় বসাচ্ছে, নিজেদের চাকরি চুরির দায় ধুয়ে মুছে। খারাপ লাগছে যে আপনাদের এটা যাদেরকে পড়িয়েছেন তাদের সঙ্গে পরীক্ষা দিতে, এটা লজ্জার। আমার ছাত্ররা ডাক্তার, আমরা ভোট করিয়েছি, নেতারা নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে, আর অযোগ্য রয়ে গেল শুধু তার মাস্টারমশাইরা। সুতরাং এটা খারাপ লাগা বলে বিশ্লেষণ করা যাবে না। আমি এখন কাঁদবো না, পরীক্ষা দিতে এসেছি, তো এটা লজ্জার। শিক্ষক বলেই এই লাঞ্ছনা সহ্য করতে হলো। আমার মনে হয় যুগে যুগে এরকম হয়েছে, শিক্ষকদের অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, আমরা দিচ্ছি। কিন্তু যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদেরও তো চাকরি দরকার, তারা তো চাইছিল যে পরীক্ষা হোক। এটা ভুল হচ্ছে। নতুন চাকরি প্রার্থীদের আলাদা করে নিয়োগ দিক রাজ্য সরকার। 10 বছর শিক্ষক নিয়োগ নেই, কিন্তু এই পরীক্ষাটা ভুল হচ্ছে। এই পরীক্ষায় মামলা হবে, কারণ এই পরীক্ষায় অযোগ্য প্রার্থীরা এখনও আছে। তার প্রমাণ স্কুল সার্ভিস কমিশন লিস্ট 1 প্রকাশ করেছে। তা লিস্ট 1 এখানে শিক্ষকদের তালিকা প্রকাশ হয়েছে। তাহলে বলে দিতে পারতো সার্কুলার জারি করে যে আর একজনও শিক্ষকরা অযোগ্য নেই। তাহলে চেয়ারম্যান বলছেন যে যারা আনটেন্টেড, যারা বিদ্যালয়ে স্যালারি তুলছেন, যারা বিদ্যালয়ে যাচ্ছেন তারা যোগ্য। তাহলে যোগ্যদের তালিকা কেন প্রকাশিত হচ্ছে? এই পরীক্ষা থেকে তাহলে কি শিক্ষক বাছাই সম্ভব হবে? হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি জেলা অ্যানুয়াল কনফারেন্স অনুষ্ঠিত হলো ভারত স্কাউট অ্যান্ড গাইডসের হুগলি জেলার শাখায়। ভারত স্কাউট অ্যান্ড গাইডসের হুগলি জেলার অ্যানুয়াল কনফারেন্স অনুষ্ঠিত হলো। প্রতি বছর সেপ্টেম্বর মাসে এই কনফারেন্স অনুষ্ঠিত হয় বলে কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়। সারা জেলার বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা এই দিনের অনুষ্ঠানে মিলিত হন। স্কাউট অ্যান্ড গাইডসের পক্ষ থেকে এই কর্মসূচি প্রসঙ্গে কি জানানো হয় শুনবো। আজকে আমাদের ভারত স্কাউট অ্যান্ড গাইড হুগলি ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের যে অ্যানুয়াল স্কাউট অ্যান্ড গাইডের কনফারেন্স, যেটার নাম আমরা দিয়েছি মিট অ্যান্ড গ্রিট, সেটার 4th ইয়ার হলো। আমরা প্রতি বছরই সেপ্টেম্বর মাসে পুরো হুগলি ডিস্ট্রিক্টের যতগুলো স্কাউট, যতগুলো গাইড ইউনিট আছে, সেই ইউনিটের সমস্ত ইউনিট লিডাররা এবং সমস্ত স্কুল যেগুলো আছে, স্কুলের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং আমাদের বিভিন্ন স্টেট এবং ন্যাশনাল লেভেল যারা লিডাররা আছে, তাদেরকে আমরা ইনভাইট করি একটা স্পেশাল ডেতে। সেখানে আমরা সারাদিন একটা কর্মশালা করি। সেই কর্মশালার মধ্যে আমাদের প্রধান যে উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে যে আমাদের একজনের সাথে আরেকজনের মিলিত হওয়া, তাদের ভিউ যেগুলো সেগুলো এক্সচেঞ্জ করা এবং তার সাথে সাথে বিভিন্ন যে লিডাররা আছে, ন্যাশনাল লেভেল লিডার এবং প্রিন্সিপাল, তাদের গ্রিট করা, তাদেরকে আমাদের ওয়েলকাম করা এবং তার সাথে সাথে বিভিন্ন স্কাউটের যে স্কিল সাবজেক্টগুলো আছে, সেই স্কিল সাবজেক্টগুলো ইউনিট লিডারদের ইউনিট চালাতে গিয়ে যেগুলো প্রয়োজন হয় সেগুলো একটু ব্রাশ আপ করানো, এগুলোই মোটামুটি আমাদের
থাকে এই ওয়ার্কশপে, এবং আমরা এরকমভাবে প্রতি বছর এই ওয়ার্কশপ করছি। আমাদের মোটামুটি আজকে প্রায় আমাদের হুগলি ডিস্ট্রিক্টের 90 জন স্কাউটার গাইডার আজকে এই ওয়ার্কশপে প্রেজেন্ট আছে। তার সাথে সাথে স্টেট এবং ন্যাশনাল লেভেল লিডারদের মধ্যে প্রায় 13-14 জন স্টেট এবং ন্যাশনাল লেভেল লিডার এবং 10 জন প্রিন্সিপাল আজকের এই আমাদের কনফারেন্স অ্যাটেন্ড করেছে। এবং এই ওভারঅল কনফারেন্সে মনে করি যে সকলের সহযোগিতা এবং সকলের প্রচেষ্টায় আমরা সার্থকভাবে আজকে এটা সম্পাদন করতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই আমাদের ডিস্ট্রিক্ট চিফ কমিশনার মিস্টার দেবাশিস চ্যাটার্জি মহাশয়কে। ওনার অ্যাক্টিভ ইনিশিয়েটিভ ছাড়া হয়তো আমরা এই ইভেন্টটাকে অর্গানাইজ করতে পারতাম না। তাছাড়াও অন্যান্য যে ডিস্ট্রিক্ট অফিসিয়ালসরা রয়েছে তারাও অ্যাক্টিভভাবে সাহায্য করেছেন বলে আমরা এটা সঠিকভাবে সম্পাদন করতে পারছি। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। প্যান্ডেল মিলন পার্ক মনসাতলা এলাকার বাসিন্দা স্বর্গীয় মাখনলাল বিশ্বাস মহাশয় পরলৌকিক ক্রিয়া অনুষ্ঠানে প্যান্ডেল স্টেশনে পার্শ্ববর্তী অসহায় মানুষদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেন স্বর্গীয় মাখনলাল বিশ্বাসের কন্যা অনুভা বিশ্বাস। এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। স্বর্গীয় মাখনলাল বিশ্বাস বাবা এই গত 20 অগস্ট 2025 গত হয়েছেন। বাবার একটাই ইচ্ছে ছিল, তোমার যা থাকবে সেটা তোমার যতটুকু লাগবে ততটুকু রেখে বাকিটা অন্যদেরকে দিয়ে সাহায্য করো, কারণ সাহায্যের হাত বাড়িয়ে দিলে তোমার কখনো কোনো ক্ষতি হবে না, বরং তুমি যদি অন্যের সন্তানকে দেখো তোমার সন্তানেরও ভালো হবে। সবসময় বলতেন যে যারা নিডি, যাদের প্রয়োজন আছে তাদেরকে দাও, দেখবে তারা দুহাত তুলে আশীর্বাদ করবে। বাবার সেই স্মৃতির উদ্দেশ্যে আজকে আমি এখানে কিছু দান করলাম, কিছু খাবার নিয়ে এসেছিলাম, সেটাই বিতরণ করলাম। আমি এই বার্তাটাই সমাজে ছড়িয়ে দিতে চাই যে আঁকড়ে না থেকে নিজের কাছে যা আছে সেটা যতটুকু প্রয়োজন ততটুকু ভোগ করুন, আর বাদবাকিটা অন্যদেরকে বিলিয়ে দিন। নমস্কার। আমার বাবা একজন কবি ছিলেন, তার ছদ্মনাম হচ্ছে বাচাল বৈরাগী, তার কবিতার বইও আছে। তো বাবার একটাই আদর্শ ছিল যে বাবা গরিবদেরকে দেখবে, যারা অসহায় তাদেরকে দেখবে। বাবা একটাই কথা বলতো, পয়সা রাখলে সে পয়সা তুমি নাবে, তুমি যেমন এসেছো তোমাকে সেইভাবেই ফিরে যেতে হবে, তুমি কিচ্ছু নিয়ে যেতে পারবে না, কিন্তু তুমি যদি ভালো কাজ করো সেটা কিন্তু তোমাকে অমর করে রাখবে। আমি বাবার স্মৃতির উদ্দেশ্যে আজকে আমি গরিবদেরকে খাওয়ানোর ব্যবস্থা করেছি, আর একটু নাম সংকীর্তনেরও ব্যবস্থা করেছি। হুগলি থেকে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. এসে গেল এসে গেল এসে গেল আবার এসে গেল বাংলার প্রাণের উৎসব, বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। আগে হ্যাঁ, দুর্গাপুজো মানেই নতুন নতুন জামা কাপড় পরে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা, আর নতুন ভালো ভালো আধুনিক পোশাক মানেই
প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের কথা মনে পড়ে যায়। ব্র্যান্ডেড কোম্পানির জিন্স, টি শার্ট, শার্ট ও বাচ্চাদের ইউনিক ড্রেস এখানে পাওয়া যায়। যেখানে পুজোর অফারে পাচ্ছেন প্রচুর পুরস্কার আর থাকছে 10 থেকে 40% পর্যন্ত ছাড়, যা আর কোথাও পাবেন না। হ্যাঁ, আর এই ধামাকা অফার শুরু 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার, দোকানের জন্মদিন। ওই দিন কিন্তু আপনারা সবাই আসবেন আমাদের প্রতিষ্ঠানে। ঠিকানা প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার, ব্যান্ডেল স্টেশন রোড, নিয়ার বাঁশতলা মোড়। প্রোপাইটার সরস্বতী পাল। ফোন নাম্বার 9330608476। 4 সেপ্টেম্বর থেকে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারে প্রত্যেকটা কেনাকাটার উপর থাকছে 10% থেকে 40% ডিসকাউন্ট, সঙ্গে আকর্ষণীয় উপহার। আনলিমিটেড স্টক, যা চাইবেন তাই পাবেন। আধুনিক অত্যাধুনিক ড্রেসড মেটেরিয়াল কেবলমাত্র প্রিয়াঙ্কায়। 2399 টাকার কেনাকাটায় ডিসকাউন্ট ছাড়াও পাবেন 1099 টাকার মিনুর বেড কভার সম্পূর্ণ বিনামূল্যে। পুজো ধামাকা অফার দিচ্ছে প্রিয়াঙ্কা। এখানে ছোট থেকে বড় সবার সব ধরনের পোশাকের বিপুল সম্ভার রয়েছে। এখানে 2399 টাকার কেনাকাটার উপর পাবেন ডিসকাউন্ট। প্রিয়াঙ্কায় আপনাদের জন্য রয়েছে বিশেষ গ্যারান্টি উপহার। এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয়। এখানে আছে ইউনিক শাড়ির কালেকশন, মিনুর ইউনিক কুর্তির কালেকশন, 3 পিস কালেকশন। এছাড়াও পাবেন 1099 টাকার মিনুর ডাবল বেড কভার সম্পূর্ণ বিনামূল্যে। প্রিয়াঙ্কায় আজই আসুন। এখানে মাত্র 290 টাকায় জামদানি শাড়ি পাবেন। মিথ্যে নয়, সত্যি। পুজো অফার শুরু 4 সেপ্টেম্বর 2025 থেকে। এবারের পুজোয় বিশেষ আকর্ষণ, পাঞ্জাবিতে 20% ডিসকাউন্ট। 999 টাকার কেনাকাটার উপর বিশেষ উপহার। 1999 টাকার কেনাকাটার উপর পাবেন জামদানি শাড়ি। 1599 টাকার কেনাকাটার উপর পাবেন কাপ সেট। 2999 টাকার কেনাকাটার উপর থাকছে জেড প্লাস এর শার্ট। 2399 টাকার কেনাকাটার উপর পাবেন মিনুর ডবল বেড সেট। 3999 টাকার কেনাকাটার উপর পেয়ে যাবেন লাউ পালার বোল সেট। 3599 টাকার কেনাকাটার উপর পাচ্ছেন লাউ পালোর কাপ প্লেট সেট। 4999 টাকার কেনাকাটায় পাবেন লাউ পালোর ডিনার সেট। তাই এবার পুজোয় কেনাকাটা মানেই আপনার প্রিয় ও সেরা প্রতিষ্ঠান প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার। এখানে আসুন, নিশ্চিন্তে কেনাকাটা করুন। প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও সাদর আমন্ত্রণ। বিরতির পর ফিরে এলাম খবরে। ভারত সেবা সংঘের অনুপ্রেরণায় চুচড়া কন্যার সঙ্গে সহযোগিতায় বস্ত্র বিতরণ হয়ে গেল হুগলি মশা গ্রামে। মশাগ্রাম সারদা মিশন শিক্ষণ মন্দিরে ঐকান্তিক প্রচেষ্টা, ভারত সেবা সংঘের অনুপ্রেরণা, চুচড়া প্রণবকন্যার সঙ্গে সহযোগিতায় বস্ত্র বিতরণ অনুষ্ঠান। সামনেই দুর্গা উৎসব, বাঙালির সব থেকে বড় উৎসব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এই উৎসবে মেতে ওঠেন। প্যান্ডেলে প্যান্ডেলে দেখা যায় মানুষের ভিড়, সকলের পরনে নতুন বস্ত্র। তবে সমাজে কিছু মানুষ থাকেন যাদের নতুন বস্ত্র কেনার ক্ষমতা থাকে না। পুজোর আনন্দের উৎসব হলেও সকলে হয়তো আনন্দ করার সৌভাগ্য হয় না, তাই তাদের কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নেওয়া হলো। এই দিনের এই কর্মসূচি থেকে আনুমানিক 345 জনের বেশি মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। সকলেই আনন্দের সহিত এই নতুন বস্ত্র গ্রহণ করলেন। এদিন সন্ন্যাসিনী অমৃতা নন্দময়ী কি বলছেন শুনবো। হুগলি চুচড়া প্রণবকন্যা সংঘ থেকে এখানে এসেছি আমরা ভারত সেবা সংঘের আয়োজনে মহিলা প্রতিষ্ঠান। এখানে আমরা কিছু কাপড়, মশারি, ছোট বাচ্চাদের জামা কাপড় নিয়ে খুবই ভালো লাগছে। এরকম জায়গায় দান করা খুব ভালো। আমরা এখানে প্রায় 250 লোক থাকি। পুজোর আগে এটা খুব ভালো লাগলো। পুজোর আগে মানুষের হাতে একটু নতুন বস্ত্র দিতে পারলাম, খুবই ভালো লাগলো। তারাও আনন্দ পেল, তাদের আনন্দের সাথে তাদেরকে দিতে পেরে আমি ধন্য হলাম। ওরা পেয়ে ধন্য হয়েছে কিনা জানি না, কিন্তু আমি দিয়ে
অন্যদিকে সারদা মিশন শিক্ষণ মন্দিরের অধ্যক্ষ চন্দন সাধুকা কি জানাচ্ছেন শুনবো। প্রণব কন্যা সংঘ চুচুড়া তাদের উদ্যোগে সহযোগিতায় এই মিশনের মাধ্যমে এলাকার মানুষের কাছে আগামী দুর্গা উৎসবের জন্য বস্ত্র বিতরণ করা হবে। মোটামুটি 350 জনের আমাদের টার্গেট ছিল, প্রায় 100% বেশি মানুষ এসেছেন। দারুণ ভালো লাগলো সকলের উপস্থিতিতে। অসাধারণ অসাধারণ, রানিমার এই সহযোগিতা আমরা সারা জীবনে ভুলব। আপনারা ভালো থাকুন, আমাদের কাছে এসেছেন, আমরা অত্যন্ত আনন্দিত। আপনারা সুস্থ থাকুন, পুজোতে আনন্দ করুন, ভালো থাকুন। আমার নাম চন্দন সাধুকা, সারদা মিশন শিক্ষণ মন্দিরের আমি প্রতিষ্ঠাতা সম্পাদক। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। ব্যান্ডেল স্টেশন রোডে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারে ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। ব্যান্ডেল স্টেশন রোডে জনপ্রিয় সৌন্দর্য চর্চা কেন্দ্র প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার সফলভাবে 4 বর্ষ পূর্ণ করে ৫ম বর্ষে পদার্পণ করল। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অসিত মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 4 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পাল, বর্তমান কাউন্সিলর সরস্বতী পাল এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। কাউন্সিলর সরস্বতী পাল আগত অতিথিদের ব্যাচ ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শেষে কাউন্সিলর সরস্বতী পাল জানাচ্ছেন শুনবো। প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের শুভ জন্মদিনের সকল জন্মদিনকে আমরা স্বাগত জানাই। আর কিছুদিন পরেই আমাদের এই রেডিওটার আগমন হবে, তাই সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানাই। এবং এই আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব সুন্দর করে সাজতে এবং সাজাতে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার নিয়ে এসে মেয়েদের ছেলেদের সকলের জন্য বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পোশাক। তাই সকলকে বলবো আমাদের প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার ভিজিট করুন। হুগলি থেকে চন্দনা দত্তের সঙ্গে অভিষেক গুপ্তা রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।